দেব গোস্বামী পাদ এইভাবে বর্ণন করেছেন। তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব, উদ্ধব মহাশয় বদরিকা আশ্রমে চলে যাওয়ার পর ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছেন সেটা আমাকে বলুন। বলে, ভগবান কৃষ্ণচন্দ্র তখন সবাইকে নিয়ে প্রবাস ক্ষেত্রে চলে গেলেন আর বলছে, সবাই বেরো বেরো বেরো, দেরি করো না, বেরো সবাই। বলতে বলতে শ্রীকৃষ্ণ আগে বেরিয়ে গেছেন, সবাইকে নিয়ে বেরিয়েছেন, প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হয়েছেন। আর হয়ে বললেন, তোমরা যজ্ঞ করো, দান করো, তপ করো, জপ করো, হুম করো, তাহলেই আমাদের এই বিপদ কাটবে, নতুবা হবে না। শুরু হয়েছে, যে যা পারে করতেছে। কিন্তু হঠাৎ কি হলো, প্রবাসক্ষেত্রের মাটি ফেটে গেল। আর মাটি যখন ফেটে গেল তখন সেখান থেকে এক ধরনের রস বের হলো, যাকে বলা হয় ম্রিয়মান মদিরা। আর সেই রসটা পান করার পরেই তাদের মধ্যে মত্ততা এসে গেছে। মত্ততা আসার পরে কেউ কাউকে চিনে না। পিতায় পুত্রের মধ্যে যুদ্ধ, কাকা ভাতিজার মধ্যে যুদ্ধ, মামা ভাগনার মধ্যে যুদ্ধ, দাদু নাতির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, হাতাহাতি মারামারি শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ এবং বলরাম বারবার বলা সত্ত্বেও কেউ কারু কথা শুনতে রাজি নয়, এমন অবস্থা হয়েছে। কৃষ্ণ বলরাম বলছে, এই তোরা কি করিস কি করিস? তখন কৃষ্ণকে মারতে যাচ্ছে, বলরামকে মারতে যাচ্ছে। সর্বনাশ, তাহলে কি আর রাখা যায়? তখন সেই এরকা বন হাতে তুললেন আর প্রহার করতে শুরু করলেন। এইভাবে কৃষ্ণ বলরাম নিজের যদুবংশ, 56 কোটি যদুবংশকে নিজেই সংহার করে দিলেন। সংহার করে দিয়ে বলছেন, বলরাম এবার তোমার মহাপ্রস্থান, যাও, তুমি চলে যাও। বলরাম তখন শেষ নাগ রূপ ধারণ করলেন, করে চলে গেলেন সমুদ্রে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে এবার আমারও মহাপ্রস্থানের সময়, আমিও এখন যাই। এই জন্য ভগবান কি করলেন, প্রবাস ক্ষেত্রে একটি পুকুর ছিল, ওই পুকুর পাড়ের মধ্যে একটা বট গাছ ছিল, সেই বট গাছের তলায় ভগবান বসেছেন। বাম পায়ের উপরে ডাইন পাও তুলে বসে ঝুলাচ্ছেন, হেলাইন দিয়ে বসেছেন গাছের মধ্যে। আর তখন জরা ব্যাধ হরিণ শিকার লুলুপে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণটাকে দেখে মনে করছে, মনে হয় এটা হরিণের মুখ, মনে হচ্ছে এইখানে জলপান করতে এসেছে হরিণ। একেবারে নিশান লাগিয়ে দিয়েছে বাণ মেরে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে এসে বাণ ঢুকে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছেন। ব্যাধ দৌড়ে এসেছে, দৌড়ে এসে হরিণ মনে করে ধরবে, এসে দেখে শ্রীকৃষ্ণ। হ্যাঁ প্রভু, প্রভু আমি মহা অপরাধী, আমি হরিণ মনে করে বাণ মেরেছিলাম, আপনার চরণে প্রাণ ফুটেছে, আপনি এখনই আমাকে সংহার করুন সুদর্শন চক্র দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কোনো দোষ নেই, এটা আমার ইচ্ছা। আমি তোমাকে নিত্যধামে পাঠিয়ে দিচ্ছি, যাও তুমি নিত্যধাম। একই আমি আপনাকে মারলাম, আমি মাংস মুলিপ, সব পাপ শেষ, এটা কর্মফল। কারণ তুমি তা আগের জন্মে ছিলে অঙ্গদ। আমি যখন তোমার পিতা বালিকে বধ করেছিলাম তখন তোমার মনে প্রতিজ্ঞা ছিল, আমার পিতৃ হত্যাকারীকে বধ করে আমি শোধ নিব। কিন্তু সেই সময়ে তুমি তোমার পিতার আদেশে পারো নাই। তোমার পিতা বলছে, খবরদার, ভগবান রামচন্দ্রকে তুই আমার থেকে বেশি শ্রদ্ধা জ্ঞানে দেখবি, আমি আমার কর্মফল ভোগ করে যাচ্ছি। উনি চুরি করে মেরেছেন, ঠিক আছে, কিন্তু এটা আমার কর্মফল। আমি যদি বেঁচে থাকতাম আরো বেশি পাপ করতাম, আরো বেশি নরকে যেতাম। আজকে ভগবান রামচন্দ্রের হাতে মারছি, তাই আমি মুক্ত হয়ে গেলাম। কিন্তু সেই প্রতিজ্ঞাটা তোমার রয়ে গেছিল, তাই এই জন্মে তুমি জরা ব্যাধ হয়ে জন্মগ্রহণ করলে, আর তুমি আমার পায়ের মধ্যে তীর মারলে। আমি জগৎবাসীকে দেখিয়ে দিলাম যে যে যা কর্ম করবে তার ফল তাকে ভোগ করতে হবে। আপনি আচরিয়ে ধর্ম শিখালাম, অতএব তোমার কোনো দোষ নেই, এবার তুমি যাও। স্বর্গ থেকে বিমান এসে গেল, আর জরা ব্যাধ বিমানে বসে চলে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি যে দারু, সে খুঁজতেছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় গেলেন। সবাই তো মরা, সব মরা পড়ে আছে, সব মরার মধ্যে খুঁজে দেখতেছেন কৃষ্ণ নেই কোথায়। কিন্তু কৃষ্ণের গায়ের ঘ্রাণ আসতেছে,
কৃষ্ণের গায়ের ঘান খুঁজতে 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 তিনি এসে উপস্থিত হয়েছেন সেই সরোবরের তীরে, পুকুর তালাবের পাশে। এ কি প্রভু, আপনার পায়ে তীর টান দিয়ে বের করবো? না না না, টান দিয়ে বের করতে হবে না, দারুক তুমি চলে যাও। অর্জুন এখন দ্বারকায় এসেছে, তুমি যাও, তুমি গিয়ে অর্জুনকে বলো যতজন দ্বারকার মধ্যে আছে সবাইকে নিয়ে বেরিয়ে যেতে, কারণ আমি যখন নিত্যধামে চলে যাব সঙ্গে সঙ্গে দ্বারকা ডুবে যাবে, আর একটা লোক বাঁচতে পারবে না, তুমি দেরি করো না, যাও। দারুক যেতে চাচ্ছে না, ভগবানকে ছেড়ে দিয়ে। দারুকের সঙ্গে কথা বলা শেষ হতে না হতে অগ্নিদেব এসে প্রকট হয়ে গেছেন। অগ্নিদেব এসে বলছেন, ভগবান আমি আপনাকে সুদর্শন চক্র দিয়েছিলাম, আমি আপনাকে কৌমুদকী গদা দিয়েছিলাম, আমি আপনাকে রথ দান করেছিলাম, এবার আমার দ্রব্য আমাকে দিয়ে দেন, যথাসময়ে আমি আপনাকে আবার পুনরায় ফেরত দিব। ভগবান বলেন, তথাস্তু, নিয়ে যাও। সঙ্গে সঙ্গে রথ অদর্শন হয়ে গেছে, শ্রীকৃষ্ণের হাত থেকে সুদর্শন চক্র অদর্শন হয়ে গেছে, শ্রীকৃষ্ণের হাত থেকে কৌমুদকী গদা অদর্শন হয়ে গেছে। দারুক তখন বিস্মিত হয়ে গেলেন, আরে দারুক তুমি দাঁড়িয়ে আছো কি, তাড়াতাড়ি যাও। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে দারুক রওনা হয়ে গেলেন এবং দারুক গিয়ে উপস্থিত হলেন দ্বারকায়। অর্জুনকে বললেন, তাড়াতাড়ি সবাইকে নিয়ে বেরোও, এখনই সমুদ্রের জলে স্বর্ণের দ্বারকা ডুবে যাবে। অর্জুন বেরোচ্ছিলেন, বেরোতে বেরোতেই ডুবে গিয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেদিকে অন্তর্ধান হয়ে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্ধান দর্শন করার জন্য সমস্ত দেবগণ এসে উপস্থিত। আমরা দর্শন করব ভগবান কিভাবে এই পৃথিবী ধাম ত্যাগ করে নিত্যধামে যান, দর্শন করবেন। কিন্তু সেই সময়ে দেবতারা পুষ্প বর্ষণ করতেছেন ভগবানের উপরে। ভগবান তখন চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন, আর দেবতারা স্তুতি করতেছেন, পুষ্প ধারণ করতেছেন। আর এর মধ্যে হঠাৎ নাই ভগবান। ঘনে সৌদামিনী যথা, আকাশের মধ্যে যে বিদ্যুৎ চমকাইয়া যেমন সেই বিদ্যুৎ আকাশে মিলিন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ভগবানও লীন হয়ে গেলেন, আর তারা দর্শন করতে পারল না, আর দর্শন করতে পারল না। ভগবান স্বধামে চলে গেলেন। সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই তো আমি সম্পূর্ণ ভাগবত কথা তোমাদের নিকটে বর্ণন করে দিলাম, তোমার সমস্ত প্রশ্নের উত্তর কথা বর্ণন করে দিয়েছি, আর কি তুমি শ্রবণ করতে চাও? তিনি বললেন যে আমার মৃত্যুর পর এই পৃথিবীতে কে কতদিন রাজত্ব করবেন এটা একটু শোনার ইচ্ছা। তখন সুখদেব গোস্বামী পাদ আরম্ভ করলেন বলতে, একেবারে পরীক্ষিতের পরে থেকে আরম্ভ করতে করতে 5000 বৎসর পর্যন্ত কলিযুগের ক্রম অনুসারে সমস্ত রাজগণের কথা বর্ণন করলেন। এরপরে অমুক রাজা হবে, তারপরে অমুক রাজা হবে, তারপরে সেই রাজা হবে, এইভাবে বর্ণন করতে করতে সবাইকে বর্ণন করলেন। আর শেষে কলিযুগের অন্তিম অবস্থা কি হবে তাও বর্ণন করলেন। এইভাবে সমস্ত কথা বর্ণন করার পরে বলছেন, আমি এখন মহাপ্রস্থান করব, আমার যাওয়ার সময় হয়ে গেছে। প্রভু কলিযুগের শেষে কি হবে? কলিযুগের শেষে ভগবান সম্বল গ্রাম মুকৈশ্বা ব্রাহ্মণ্যম মহাত্মনাম ভবনে বিষ্ণু যশস্য কলিং পাদুর ভবিষ্যতি। কলিযুগের একেবারে শেষ যখন হবে, অর্থাৎ একেবারে শেষ নয়, কলিযুগের যখন 3,60,000 বৎসর পার হবে, এখন বর্তমানে কলিযুগের 5200 কত বছর চলতেছে। কলিযুগের 3,60,000 বৎসর যখন পার হয়ে যাবে, তখন ভারতের মধ্যখানে সম্বলপুর নামে এক গ্রাম হবে। সেই গ্রামের মধ্যে এক ব্রাহ্মণ, বিষ্ণুযশ নামক ব্রাহ্মণ জন্ম নিবেন, আর সেই ব্রাহ্মণের পুত্ররূপে ভগবান কল্কি রূপে আবির্ভাব হবেন। আর হয়েই তিনি সমস্ত অসুর প্রকৃতি রাজগণকে বিনাশ করবেন এবং পুনরায় আবার সত্য যুগ আরম্ভ হবে। হে রাজন, এইভাবে সুখদেব গোস্বামী পাদ সমস্ত তত্ত্ব কথা বর্ণন করে বললেন, এবার আমি যথাস্থানে প্রস্থান করব। হে মহারাজ পরীক্ষিত, তুমি মরবে এই কথা চিন্তা করিও না। তুমি যে 7 দিন ভাবে এক আসনে বসে হরিকথা শ্রবণ করেছ, আর এর দ্বারা তোমার জন্ম মৃত্যু নিবারণ হয়ে গেছে।
তোমাকে আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। তুমি মনে করো আমি জন্মগ্রহণ করিই নাই, এইভাবে মনে করে তুমি হরিভজন করো। তুমি মনে করো যে আমি বিয়ে করিই নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি রাজা নয়, আমি একা এসেছি, জগতে একা যাও। এইভাবে চিন্তন করে তুমি হরিভজন করো। হরিভজন করতে করতে তোমার এই প্রাণ হরিতে লীন করে দাও, তাহলে তক্ষক দংশনেও তোমার মৃত্যু হইবে না। তুমি যে অমৃত পান করেছ এতে তুমি অমর হয়ে গেছ। অতএব তুমি হরিভজন করো, আমি চললাম। এই বলে সুখদেব গোস্বামী পাদ আসন ছেড়ে উঠে গেলেন। সুখদেব গোস্বামী পাদ যখন আসন ছেড়ে উঠেছেন, পরীক্ষিত মহারাজ তখন বলছেন, দাঁড়ান, আপনার একটু পূজা করি। আপনি আমাকে অমৃত পান করালেন, আমাকে অমর করলেন, 7 দিন হরিকথা বলে, আমি আপনার একটু পুজো করব, দাঁড়ান। তখন তিনি বসলেন এবং ফুল দিয়ে, মালা দিয়ে, চন্দন দিয়ে সুখদেব গোস্বামীকে পূজা করেছে। সেই অনুসারে আমরাও পূজা করি, কিন্তু আমরা পরে পূজা করব, এখন শুধু খালি বর্ণন করে যাচ্ছি। সুখদেব গোস্বামী পাদ বললেন, हरि का कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, हरि का कथा सुनाने, हरि का नाम सुनाने वाले, हरि का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हम ढूंढे रहे थे वन में, हम ढूंढे रहे थे वन में, सो बेटे थे तन में, ओ राह बताने वाले, ओ मार्ग दिखाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको हम लेकर विष का प्याला, हम लेकर विष का प्याला, जा रहे थी जम का द्वारा, ओ सुधा पिलाने वाले, ओ अमृत पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको। हरि का कथा सुनाने वाले, हरि का, ओ प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको, तुमको लाखों प्रणाम, तुमको। हम बाटे तरा क्या पावे, हम बाटे तेरा क्या पावे, बस
शीशी झुकाते आवे ओ प्रेम लुटाने वाले ओ सुधा पिलाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुम घट घट अंतर जानी और मैं पतित और अभिमानी तुम घट घट अंतर जामी हम पतित और अभिमानी ओ मुक्ति दिलाने वाले जग से नाता तोड़ने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको। बोलो सुखदेव गोस्वामी पाद की। परीक्षित महाराज सुखदेव गोस्वामी के प्रणाम करलेन। सुखदेव गोस्वामी उठे चले गेलेन। सुखदेव गोस्वामी चले जाওয়ার পর मुनिगण ऋषिगण तारा किन्तु बसेই রইল। কেন? আমরা দেখি পরীক্ষিত মহারাজের কি গতি হয়। পরীক্ষিত মহারাজের অন্তিম দশা পর্যন্ত দেখার জন্য বসে রইলেন। পরীক্ষিত মহারাজ আসন করে বসে গেলেন। হরির ভজন করতে শুরু করলেন। হরির চিন্তা করতে করতে তিনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, হরির সঙ্গে লীন হয়ে গেল। কিন্তু কেউ বুঝতে পারলেন না। সবাই মনে করছে পরীক্ষিত বসে ধ্যান করতেছে। কিন্তু তক্ষক এখনো আসে না কেন? মনে হয় পরীক্ষিত 7 দিন হরিকথা শুনেছে, তো এই জন্য মনে হয় তার ব্রহ্মসাপ থেকে মুক্ত হয়ে গেছে, তক্ষক আসতেছে না। দেখি আমরা বসি কতক্ষণ, দেখি বসে কি হয়। এদিকে তক্ষকনাথ তো আসতেছেন। তক্ষকনাথ চিন্তা করলো এত লোকের ভিড়ের মধ্যে যদি আমি যাই, লোকে তো লাঠি দিয়ে পিটে আমার মেরে ফেলবে, অতএব আমিও এইভাবে যাব না। সে তার আসল রূপটাকে একটা বদরি ফলের ভিতরে ঢুকিয়ে দিল, মানে কুল ফল। ভাদ্র মাসের বড়ইর মধ্যে দেখবেন পোকা, খাঁটি বাংলা কথায়, তাই না? কীরা দেখা যায় না? ভাদ্র মাসে কুলের মধ্যে কীরা থাকে। ঘটনা তো ভাদ্র মাসে হয়েছে। এই তক্ষকনাগ সে তার সূক্ষ্ম রূপটা ওই বদরি ফলের ভিতরে ঢুকিয়ে দিল। আর সে ইচ্ছাধারী ছিল, তো যখন ইচ্ছা হয় সেই রূপ ধারণ করতে পারে। সে একজন মানুষের রূপ ধারণ করেছে। এক ঝুড়ি ফল মাথার মধ্যে নিয়ে রওনা হয়েছে। ওর ভিতরে বদরি ফলও আছে। এই জন্য কুল খাইতে নাই, যেখানে সরস্বতী পূজার আগে মাসে কুল খায় না। আর কুলের ডাল কোনো যজ্ঞ কার্যে লাগে না। আমাদের এক ভক্ত কুলের ডাল নিয়ে আসেন যজ্ঞ কার্য করার জন্য। আরে আমের ডাল দাও, বেলের ডাল দাও, যজ্ঞ ডুমুরের ডাল দাও, বটের ডাল দাও, পাকুর পিপুল অশ্বত্থর কথা বলা আছে, কুলের ডাল তো বলে নাই। বলে কোনো কিছু না পাইলে বড়ই পাতা দিয়ে দিস ঘটের মধ্যে, এই কথা তো লিখাই নাই কোথায়। বলে আম পাতা না পেলে কুলের পাতা দিয়ে দিলে, এই কথা তো লিখা নাই। যাই হোক, এবার মাথার মধ্যে নিয়ে রওনা হয়েছে। এদিকে কশ্যপ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রাহ্মণ হলেও সাপের বিষ ঝাড়তে জানতেন, প্রচন্ড শক্তিশালী ছিলেন। তো তিনি মনে মনে চিন্তা করছেন পরীক্ষিতকে তক্ষকে ধ্বংসন করবে, আমি গিয়ে বাঁচিয়ে দিব।
তাহলে পরীক্ষিতের ছেলেরা সন্তুষ্ট হয়ে আমার এত ধন সম্পত্তি দান করবে, সারা জীবন আমার আর কোথায় দৌড়াদৌড়ি করতে হবে না, বসে বসে খাবো। এই জন্য তিনি পরীক্ষিতকে জীবিত করার জন্য তিনি আসছেন। মধ্যেখানে আসার পরে ওই তক্ষক, ছদ্মবেশী তক্ষক আর ব্রাহ্মণে দুজনে এক হয়ে গেছেন। দুই রাস্তায় এসে এক রাস্তায় যাচ্ছেন। গল্প শুধু একই, ব্রাহ্মণ ঠাকুর আপনি কোথায় যাচ্ছেন? না আমি যাচ্ছি পরীক্ষিতের যজ্ঞেতে, ওখানে যাচ্ছি। আপনি কোথায়? আমিও যাচ্ছি ওখানেই, ফল এক জুড়ে নিয়ে। অনেক মুনি ঋষিরা আছেন ওখানে, শুনেছি পরীক্ষিত মহারাজ তো এক ফুটা জলও খায় না, ও তো ফল খাবে না, তো মুনি ঋষি যারা আছেন ওদেরকে দিয়ে দিব ফল, এই জন্য ফল নিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা চলো। দুজন গল্প করে করে যাচ্ছেন। তক্ষক নাগ জিজ্ঞেস করতেছে, তো আপনি যাচ্ছেন কোন উদ্দেশ্যে? বলে আমি যাচ্ছি তক্ষক নাগে দংশন করলে পরে আমি পরীক্ষিতকে জীবিত করে দিব, প্রচুর ধন সম্পত্তি পাবো, এই জন্য যাচ্ছি। নকল তক্ষক সে তো শুনতে চায়, বলে বাবা, ব্রাহ্মণ তো দিয়ে কম নেই। আচ্ছা ব্রাহ্মণ ঠাকুর আপনি কখনো তক্ষক নাগ দেখেছেন? বলে না দেখি নাই। বলে জানেন তক্ষক নাগের বিষ কিরকম? তক্ষক নাগ যাকে দংশন করবে সঙ্গে সঙ্গে তার শরীরে আগুন লেগে যাবে, তার শরীরটা পুরে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আপনি বাঁচাবেন কেমন করে? বলে ওই এক মুঠি ছাই পেলেই হলো। ওই মরে পুরে ছাই হলে পরেও এক মুঠি ছাই যদি আমি পেয়ে নেই, ওই ছাইকে মন্ত্র দিয়ে আবার যেই পরীক্ষা সেই পরীক্ষিত বানিয়ে দিব। ওরে বাবা এত বড়! বলে হ্যাঁ, তুমি জানো মন্ত্র শক্তি, মণি মন্ত্র ঔষধ এদের শক্তি ঠিকই আছে। আচ্ছা তাহলে পরীক্ষা হয়ে যাক। ব্রাহ্মণ বলছে তক্ষক নাগই বা পাবো কোথায়, আর পরীক্ষা হবে কোথায়? তখন তক্ষক আর লুকিয়ে রাখতে পারলো না, বললো আমিই সেই তক্ষক নাগ। হ্যাঁ তুমি কি মানুষের মতন? বলে আমি বহু রূপ ধারণ করতে পারি, যখন যে রূপ ইচ্ছা ধারণ করতে পারি। ও চলো কোথায় পরীক্ষা করবো? বলি যে সামনে যে আম গাছ আছে, দেখি আম গাছে গিয়ে পরীক্ষা করবো। তো গিয়েই মারেছে ছুবল, গাছে আগুন লেগে গেছে। বুঝলেন, আম গাছ কাঁচাও পুড়ে, তাই না? কাঁচা কাঁচা আম গাছও আগুন লাগালে পুড়বে, জ্বলবে। আগুন লেগে গেছে, উড়ে চলে যাচ্ছে ছাই হয়ে। ধরলো, ধরে মন্ত্র বললো, আবার যেই আম গাছ সেই আম গাছ ভাঙিয়ে। ওরে বাবা তুমি তো পারবে, তুমি পারবে, কিন্তু তুমি যদি পরীক্ষিতকে জীবিত করো তাহলে একজন ব্রাহ্মণের অবমাননা হবে। যে ব্রাহ্মণ অভিসম্পাদ দিয়েছে তক্ষক দংশনে সপ্তম দিবসে পরীক্ষিতের মৃত্যু হবে, সেই ব্রাহ্মণকে অবমাননা হবে। অতএব তুমি ব্রাহ্মণ হয়ে আরেক ব্রাহ্মণকে অবমাননা করবা ধন সম্পত্তির লোভে, এটা হয়? অতএব তুমি পরীক্ষিতকে জীবিত করতে যেও না। পরীক্ষিতের ছেলে জন্মে যে আপনাকে কি ধন দিবে, তার থেকে 7 গুণ ধন আমি আপনাকে দিব। আপনার 21 কুল খেয়ে শেষ করতে পারবে না, আপনি বাড়ি চলে যান। তক্ষকের কথা শুনে তিনি বাড়ি চলে গেলেন। তক্ষক সর্প এসে উপস্থিত হয়েছেন আর হয়েই ওখানে ঝুড়িটা নামিয়েছেন পরীক্ষিতের পাশে। কারণ ঝুড়ি মাথায় ফল নিয়ে যাচ্ছে, কেউ বাধা দেয় নাই, কেউ আটকায় নাই। আর ওখানে গিয়েই মাথার থেকে ফলের ঝুড়িটা নামিয়েছেন। আর নামানোর পরেই ওই ফলের ঝুড়ি থেকে তার আসল রূপ বেরিয়ে গেল। বেরিয়েই পরীক্ষিত মহারাজের উপরে ছুবল দিল, সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে পরীক্ষিত মহারাজের। আর স্বর্গ হইতে দেবতারা পুষ্প বর্ষণ করতে শুরু করেছেন পরীক্ষিত মহারাজের। বলো পরীক্ষিত মহারাজ কি! নিত্যধামে চলে গেলেন পরীক্ষিত মহারাজ, আগেই চলে গেছে। জন্মে যে বলল আমার বাবাকে মেরেছে, আর তক্ষক কি করেছে? সঙ্গে সঙ্গে গঙ্গায় পড়ে গেছে, জলের মধ্যে। গঙ্গার তীরে তো ঘটনাটা হয়েছে, এই জন্য তক্ষক কিন্তু ধরতে পারলো না। গঙ্গায় পরে আর ওইখান থেকে সে চলে গেছে স্বর্গে। স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে শরণাপন্ন হয়েছে, তুমি আমাকে রক্ষা করো। জন্মে যে আরম্ভ করলে সর্পযজ্ঞ। পৃথিবীতে যত সর্প আছে মন্ত্রের দ্বারা আকাশ মার্গে উড়ে উড়ে এসে সর্প অগ্নিকুণ্ডে পড়ে পুড়তে শুরু হলেন, কিন্তু তক্ষক এখনো আসছে না। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণগণ, আপনারা যে যজ্ঞ কুণ্ড করে সর্পযজ্ঞ করতেছেন, এতদিন ধরে তক্ষক কেন আসতেছে না? পৃথিবীর লক্ষ লক্ষ সর্প পুড়ে ছাই হয়ে গেল, মরে গেল, কিন্তু তক্ষক কেন আসছে না? বলে তক্ষক দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হয়েছে। দেবরাজ ইন্দ্র তক্ষককে স্বর্গের সিংহাসনের সঙ্গে ভালো করে বেঁধে
তিনি নিজে বসে গেছেন সিংহাসনের উপরে, তাহলে তক্ষক আসবে কেমন করে? আপনাদের মন্ত্রের শক্তি নাই? দেবরাজ ইন্দ্র সহ স্বর্গের সিংহাসন সহ তক্ষককে উড়িয়ে এনে পুড়িয়ে মারুন, তবে তো বুঝবো আপনাদের মন্ত্র শক্তি। ঠিক আছে, তথাস্তু। মন্ত্র আরম্ভ করলেন। তক্ষক আশু পতন্তেন স ইন্দ্রেণ মরুতস্তথা স্বাহা। এইবার স্বর্গের সিংহাসন সহ তক্ষক সহ আর দেবরাজ ইন্দ্র শূন্য মার্গে আসতে শুরু হয়েছেন, যজ্ঞ কুণ্ডে পড়ে যাবেন। দেবরাজ ইন্দ্র তখন বৃহস্পতি শরণাপন্ন হয়েছে, গুরুদেব গুরুদেব আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। অঙ্গিরা নন্দন বৃহস্পতি যখন দেখলেন আকাশ মার্গে দেবরাজ ইন্দ্র সহ সিংহাসন সহ তক্ষক আসতেছে উড়ে যজ্ঞ কুণ্ডে পড়বে, নিমিষের মধ্যে তিনি চলে এসেছেন যজ্ঞ কুণ্ডে। দাঁড়াও জন্মেজয়, এই ব্যভিচারী যজ্ঞ বন্ধ করো। কেন? আমার বাবাকে যে বধ করছে তাকে, তোমার বাবাকে একটা তক্ষক সংহার করেছে, আর তার বিনিময়ে তুমি লক্ষ লক্ষ সর্পগুলাকে বধ করেছ। তোমার বাবার কর্মফলে তিনি মারা গিয়েছেন, তক্ষক তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী নয়, তিনার কর্মফল। অতএব তুমি এই সর্পযজ্ঞ বন্ধ করো। তক্ষককে তুমি মারতে পারবে না, আর তক্ষক অমৃত পান করেছে। তক্ষক অমর, দেবরাজ ইন্দ্র অমর, অমৃত পান করেছেন, মারতে পারবেন না। এই ব্যভিচারী যজ্ঞ বন্ধ করো। তখন জন্মেজয় ব্যভিচারী যজ্ঞ বন্ধ করে দিলেন। তক্ষক রক্ষা পেয়ে গেলেন, দেবরাজ ইন্দ্র রক্ষা পেয়ে গেলেন। তাহলে গুরু কৃপা হি কেবলম, গুরুদেব কৃপা করে তাকে বাঁচিয়ে দিলেন। এবার দেবগুরু বৃহস্পতি বলছেন, তুমি যে এতগুলা সর্পকে সংহার করেছ, এর জন্য তুমি তীর্থ ভ্রমণ করো, ব্রত আচরণ করো, আর তবেই তুমি এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। এই কথা বলছিলেন কে? এই শেষের কথাগুলা বলেছেন সুতমুনি শৌনকাদি ঋষিগণের কাছে, কারণ সুখদেব তো আগেই চলে গিয়েছেন। সুতমুনি বলছেন। এবার শৌনকাদি ঋষিগণ বলছেন, আমরা শুনেছি আমাদের নাকি 18টা পুরাণ আছে, আপনি একটু কৃপা করে 18টা পুরাণের নাম বলুন না আমাদেরকে, আমরা শ্রবণ করতে চাই। তখন বলছেন যে শোনো, আমাদের 18টা পুরাণকে 6 ভাগে ভাগ করা হয়েছে। 6টি পুরাণ সাত্ত্বিক, 6টি পুরাণ রাজস্বিক, আর 6টি পুরাণ তামসিক। আচ্ছা, সাত্ত্বিক পুরাণ কি কি? বলে বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ আর বরাহ পুরাণ। এই 6টি পুরাণকে সাত্ত্বিক পুরাণ বলা হয়েছে। এতে ভগবান বিষ্ণুর উপাসনার কথা বলা হয়েছে। আচ্ছা, কোন পুরাণে কত হাজার শ্লোক? বললেন যে বিষ্ণু পুরাণের মধ্যে 23,000 শ্লোক আছে, নারদ পুরাণে 25,000 শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক আছে, গরুড় পুরাণে 19,000 শ্লোক আছে, পদ্ম পুরাণে 51,000 শ্লোক আছে, আর বরাহ পুরাণে 24,000 শ্লোক আছে। সাত্ত্বিক পুরাণের কথা জানলাম। রাজস্বিক পুরাণগুলা কি কি? ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, ব্রহ্ম পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ। এইগুলা হলো রাজস্বিক পুরাণ। এই পুরাণগুলিতে মহাদেবের কথা, ব্রহ্মার কথা বেশি লেখা আছে। আচ্ছা, এই পুরাণগুলা শ্লোকগুলা কত? বলে ব্রহ্মাণ্ড পুরাণে 12,000 শ্লোক আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে 18,000 শ্লোক আছে, মার্কেন্ডী পুরাণে 9,000 শ্লোক আছে, ভবিষ্য পুরাণে 14,500 শ্লোক আছে, বামন পুরাণে 10,000 শ্লোক আছে, ব্রহ্ম পুরাণে 10,000 শ্লোক আছে। এবার আসলো তামসিক পুরাণের কথা। তামসিক পুরাণগুলা কি কি? মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ। এতে দেবদেবীর উপাসনার কথাই বেশি আছে। তামসিক। তো এই পুরাণগুলোর মধ্যে কোনটা কত হাজার শ্লোক? বলছে মৎস্য পুরাণে 14,000 শ্লোক আছে,
কুর্ম পুরাণে 17,000 শ্লোক আছে, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক আছে, শিব পুরাণে 24,000 শ্লোক আছে, স্কন্দ পুরাণে 81,000 শ্লোক আছে, আর অগ্নি পুরাণে 15,000 শ্লোক আছে। এত ভিন্ন আমাদের আরো অনেক উপপুরাণও আছে। এইভাবে সমস্ত কথা বর্ণনা করছেন। শৌনকাদি মুনিগণ বলছেন, আপনি 18টা পুরাণের মধ্যে একটা মার্কিন্ডীয় পুরাণের কথা বললেন। মার্কিন্ডীয় কিন্তু আমাদের পূর্বপুরুষ ছিলেন। অতএব একটু কৃপা করে একটু মার্কিন্ডীয় ঋষির জীবনী কথা যদি আমাদের বলতেন, আমরা বড় প্রসন্ন হতাম, সন্তুষ্ট হতাম।